হ্যালো বন্ধুরা, ফাইনালি আমারও দেখো মুরগির বাচ্চা চলে আসছে, পোলট্রির বাচ্চা আজকে চলে আসছে। তো এই যে বন্ধুরা দেখছো, আমি কিন্তু আবারও ফার্মে চলে আসছি। আর এই যে দেখছো পিছনে আমার ঘরে কিন্তু চুন মারা কমপ্লিট হয়ে গেছে। এই দেখছো সমস্ত ঘরটাতেই চুন দেওয়া হয়ে গেছে। আর আমি এখন আছি বর্তমান ফার্মেই। আর আমার বাইরের ওয়েদারটা দেখো, মানে মেঘলা হয়ে গেছে, বৃষ্টি পড়তেছে। এই যে দেখো ধান ক্ষেত টান ক্ষেত জলে ভরে গেছে। আর যে আজকের যে বিষয়টা, আজকে হচ্ছে আমার মুরগির বাচ্চা দিবে। তো আজকে আমার মুরগি আসবে, বাচ্চা আসবে, নতুন বাচ্চা আসবে। তো চলো ওই ফার্মে যাই। তো এই যে দেখছো আমার ফার্মের যে মেন, কালকে আমি চুন দিয়েছিলাম। তো চুন দেওয়ার পরে দেখছো ঘরের লুকটা কেমন আসে। তো চুনটা কিন্তু দেওয়া ভালো হয়েছে, কিন্তু কি বলো তো, মানে বৃষ্টি হয়ে গেছে না, বৃষ্টি হলে কি হয়, তো চুনটা ড্যাম হয়ে গেছে, এই জন্য লাল লাল হয়ে গেছে। তো চুনের কালার কিন্তু এরকম ছিল। তো এই দেখছো কালারটা কীরকম। তো চুনটা কিন্তু লাল হয়ে গেছে। লাল হয়ে যাওয়ার কারণটা হচ্ছে, মানে বৃষ্টি হয়েছে রাত্রে, এই যে দেখো এখনও বৃষ্টি পড়তেই আছে। আর এই হচ্ছে আমার বর্তমান ওই ফার্মে যাই। চলো, কি বলবো, এত বৃষ্টি। তো এই যে দেখছো বন্ধুরা, এই ফার্মে কিন্তু চলে আসছে। এই যে বোর্ডিংগুলা মানে একদম বানানো আছে, টুস টুস বিছানো, একদম কুশি টুসি দিয়ে সুন্দর করে রাখা আছে। তো এখন আমার যেটা কাজ, সেই কাজটা হচ্ছে আমাকে এখন, যে বন্ধুরা দেখছো এটা কিন্তু তুতে, যে তুতিয়া বলি আমরা। তো তোমরা কমেন্টে বলে দিও তোমরা কে কি বলো। তো এটাই যে আমি এখন স্প্রে মেশিনে দিচ্ছি। বন্ধুরা, আমার কিন্তু স্প্রে মেশিনে তুতিয়া আর জল মিক্সড করা হয়ে গেছে। তো আমি এখন ভুসির মধ্যে স্প্রে করব, যেহেতু জীবাণু, ভুসিতে জীবাণু থাকে, তো জীবাণুটা নষ্ট হয়ে যাবে এই তুতিয়া স্প্রে করলে। আর পরবর্তীতে মুরগি যখন পেপার উঠিয়ে দেবো, তখন কিন্তু মুরগি ভুসিটা খাবে না, তুতিয়া তিতে লাগবে। তো ওই যে বন্ধুরা দেখছো, তো আমি কিন্তু ফাইনালি ভুসির মধ্যে কি স্প্রে করছি, এটা হচ্ছে তুতিয়া। তো একটু আগে তো তোমাদেরকে দেখালাম যে ট্যাঙ্কির মধ্যে নিচ্ছিলাম। তো 16 লিটার জলের মধ্যে মোটামুটি তোমরা 100 গ্রাম তুতিয়া দেবে, দিয়ে ভুসির মধ্যে স্প্রে করবে। তো আশা করি মুরগি ভালো থাকবে, কারণ ভুসিতে যদি স্প্রে করো তুতিয়া দিয়ে, যে জীবাণুটা থাকে সেটা মারা যায়। আর তুতিয়ার সাথে মোটামুটি 200 ml মতন ফরমালিন ইউজ করবে। তো তাহলে যে মুরগির যে মানে ভুসিতে যে জীবাণুটা আছে, সেই জীবাণুটা কিন্তু মারা যাবে। তারপর ভুসিটা 2 দিনের জন্য ছেড়ে দেবে, তারপর একটু, তো এরকম থাকবে। তারপরে কিন্তু তুষ তুষ বিছাবে। তুষ বিছানোর পরে আবার কিন্তু তুতিয়া স্প্রে করবে, যেহেতু তুষের মধ্যে একটা জীবাণু থাকে। তো এই যে বন্ধুরা, তো আমার কিন্তু ফাইনালি স্প্রে করাটা শেষ হয়ে গেল। আর তুতিয়া দিয়ে স্প্রে করলাম, খুব সুন্দরভাবে স্প্রে করার পরে দেখো ভুসির লুকটা এরকম আসছে। আর ওয়েদারটাও খুব চড়া হয়ে গেছে। এই যে দেখছো পর্দার ভিতর দিয়েও রৌদ্র চলে আসতেছে। বন্ধুরা, আমার আগের লটটা খারাপ হয়ে গেছে। তো এই জন্য কিন্তু এই লটটা তোমার ভালো পরিশ্রম করতে হবে। তারপরে খুঁটিতে এই যে চুন মারা আছে, দেখছো খুব সুন্দরভাবে কিন্তু, মানে ট্রিটমেন্ট নেওয়া আছে। আর যে মেঝেতে যে চুনটা দিয়েছি, সেই চুনটাও দেখো কালারটা কিন্তু খুব ভালো। কিন্তু চুনের কালার তো জানোই, যেহেতু বর্ষাকাল, তো ড্যাম হয়ে যায়। তো দেখো ড্যাম হয়ে গিয়েছে চুন, কালার কিন্তু ভালো আছে চুনের। তো এই হচ্ছে ব্যাপারটা। তো ওই যে বন্ধুরা দেখছো, ফাইনালি কিন্তু আমার মুরগি ফার্ম আজকে রেডি করে ফেলছি, কারণ আজকে রাত্রে বাচ্চা আসবে। তো পেপার টেপার বিছানো কমপ্লিট হয়ে গেছে। তো পেপার বিছানো একদম কমপ্লিট হয়ে গেছে সমস্ত বোর্ডিংই। তো রাত্রে কিন্তু বাচ্চাটা ঢুকবে মোটামুটি 10টা 11টার দিকে। তো এই যে দেখছো পেপার, লাইট ফাইট সমস্ত কিছু একদম কমপ্লিট আছে আমার কাজ। আর এইদিকে পর্দাটা আমি ফেলিনি, একটু পরে ফেলবো আর কি, বাচ্চা আসার আগে আগে। আর এখন আমি লাইটগুলো, লাল লাইটগুলো দিয়ে দিছি, যাতে ঘরের টেম্পারেচারটা হয়ে যায়। তো এই জন্য আমি লাল লাইট লাগিয়ে দিলাম। এটাতে এলইডি আছে, এলইডি এইগুলোতেও লাগিয়ে দেবো। আপাতত সেটিং করলাম সমস্ত কিছু।
তো দেখছো গরমকালের বোর্ডিং এইভাবে বানাতে হবে। বোর্ডিং কিন্তু দেখো যথেষ্ট বড়, একটু মানে বড় করে বোর্ডিং বানাবে, কারণ যাতে একটা বোর্ডিংয়ে 3 থেকে 400 পিস মুরগি থাকবে। যেহেতু 400 পিস মুরগি থাকবে, তো ওই জন্য আমি বোর্ডিংগুলো বড় করে বানিয়েছি। তো তোমরা যদি পারো তোমরা অবশ্যই বোর্ডিং বড় করে বানাবে। তো এই দেখছো এক একটা বোর্ডিং কিন্তু 12 থেকে 13টা করে ফিডার বসানো আছে। তো সমস্ত বোর্ডিংয়ে এরকমভাবে তৈরি করবে। তো আমার কিন্তু দেখো ফার্মের সমস্ত কাজ কমপ্লিট, এখন শুধু বাচ্চা আসার অপেক্ষা। আর এখন আমি জলটা দিয়ে দেবো, কারণ আমি জলটা দিইনি। জল আর এই ফাঁকগুলাতে মানে একটু একটু করে দানা দিতে হবে চতুর্পাশে, মানে ফাঁকগুলো হালকা হালকা পেপারে খাওয়া, মানে খাওয়ার দানাগুলো দিতে হবে, যাতে ওরা যাতে ঠুকিয়ে ঠুকিয়ে খেতে পায়। তো বাচ্চা আসার অপেক্ষায় থাকি। বন্ধুরা, বোর্ডিংটা কিন্তু আমি এইভাবে বানিয়েছি। যদি আমার বোর্ডিংয়ে কোনো রকম প্রবলেম থাকে, তো সকল ফার্মার ভাইদেরকে বলছি যে কোনো যদি মানে প্রবলেম হয় যে বোর্ডিং এইভাবে বানিয়েছি, তো তোমাদের যদি জানা থাকে তো আমাকে অবশ্যই কমেন্ট করে বলবে, জানাবে যে বোর্ডিংটা ভাই এটা হয়নি বা এটা এরকমভাবে করতে হয়। তো আমার কিন্তু বাচ্চা এখনও আসতে অনেক দেরি আছে। তো আমি একটা ফিডারে, একটা বোর্ডিংয়ে মোটামুটি 12 থেকে 13 পিস করে মানে ফিডার বসিয়েছি, জলের পাত্র ঠিক 13টাই আছে। তো এইভাবে এরকমভাবে আমি বোর্ডিংগুলো করছি। তো যদি কোনো রকম সমস্যা বা কোনো মানে কাজের কোনো ডিস্টার্ব থাকে, তো এটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে, তাহলে আমি ওই কাজটা করব। কারণ এটাতে আমি লাল লাইট দিইনি, তো এটা শর্ট আছে, এটা আনতে হবে আমাকে। তো ওইগুলো তো দুটোতে লাল আছে, এগুলো তো লাল লাইট আছে। আর চুন টুন তো ভালো করে দেওয়া আছে, এগুলো তো আগে তো বলেই দিয়েছি তোমাদেরকে। তো এই যে দেখছো বোর্ডিংগুলো কিন্তু খুব সুন্দর। এগুলো হচ্ছে জলের পাত্র, সেই পাত্রের মধ্যে দানা দিছি। আর জলের পাত্রে দানা দিলে কি হয় দেখো, এটা কিন্তু হাইটটা দেখো 4 ইঞ্চি আছে, 3 ইঞ্চির মতন। তো যেটা ফিডারের খাবারের পাত্র, তো সেটা কিন্তু অনেকটা হাইট। চলো আমরা সেই ফিটারে যাই। তো এই যে দেখছো এটাতে আসলাম। তো এই দেখো, এটা কিন্তু জলের পাত্র না, অটো ডিঙ্গা না। এটা দেখো কতটা, 3 ইঞ্চি, 4 ইঞ্চি, এটা 4 আর 4 ইঞ্চি হয়ে যায়। তো এটাতে কিন্তু নাকাল পাবে না প্রথম যে 2 দিন, এটাতে ডিস্টার্ব হবে খাইতে। আর এটা দেখো কিন্তু অনেকটা ডাউন আছে, তো এটা তুমি খেতে পাবে। তো এই হচ্ছে ব্যাপারটা। তো এই জন্যই আমি অটো ডিঙ্গারগুলো বসিয়ে দিছি, কারণ খাবার পাত্রগুলো মানে অটো ডিঙ্গার শর্ট আছে বলেই খাবার পাত্র এটাতে দিয়েছি। আর যদি অটো ডিঙ্গার থাকতো এটাতেও দিয়ে দিতাম। তো এইভাবে করবে। আর আমি যতটুকু আমার জানকারি আমি এইভাবে কাজ করি। তো তোমরা যদি কেউ জানো তো অবশ্যই কমেন্ট করে জানিও। তো বন্ধুরা কি বলবো, প্রত্যেক লড়ে যে গত লটটা যে আমার গিয়েছে, তো ওই লটটা কিন্তু আমার ভালো হয়নি তেমন, তো মানে খারাপ হয়ে গেছে। তো শেষে 400 পিসের মতো মর্টালিটি হয়ে গেছে। তো আশা করি এই লটটা যাতে ভালো হয়। এই কোম্পানির কাজ করি, কোম্পানি খাবারে লাট লাগিয়ে দিয়েছে। প্রথম দিনে মোটামুটি 15 বস্তা দানা পাঠিয়ে দিয়েছে, তার মানে মোটামুটি 10 দিন চলে যাবে। তো এই কোম্পানির এটাই মজা আছে। তো আমি কিন্তু কোম্পানি চেঞ্জ করে ফেলেছি। তো আগে যে লাটটা করছিলাম সেটাতে আমার খারাপ হয়ে গেছে, এই জন্য আমি কোম্পানি চেঞ্জ করছি। এটা হচ্ছে বারমতি। তো তোমরা কেউ যদি বারমতি করো তো অবশ্যই কমেন্ট করে জানিও। তোমাদেরকে আমি একটা কথা বলি সকল ফার্মার ভাইদেরকে, যে বাচ্চা আসার আগে তো কোম্পানির যদি কাজ করো, তো অবশ্যই বাচ্চা কিন্তু কাউন্টিং করে নেবে, বাচ্চাটা গুনতি করে নেবে। নাহলে কী হবে, যে বাচ্চা আসবে 10 পিস যদি বাচ্চা তোমাকে কম হয় পরে শেষে লিফটিনের সময়, তো এটার কৈফিয়ত কিন্তু তোমাকে দিতে হবে। তো এই জন্য সকল ফার্মারদেরকে বলছি তোমরা অবশ্যই বাচ্চা কাউন্টিং করে নেবে। তাহলে কি হবে, তো বাচ্চাটা গুনতি করা থাকলে শেষে তোমাকে কৈফিয়ত দিতে হবে না। এই জন্য বলছি সকল ফার্মার ভাইদেরকে বাচ্চা আসলে অবশ্যই কাউন্টিং করে নেবে। যেহেতু ওদের লোক থাকবে, ওরা ওদের লোক কোম্পানির লোক কাউন্টিং করে দিলেও তুমি নিজে আবার কাউন্টিং করবে সেই ক্যারেটটা। তাহলে কি হবে, বাচ্চা শর্টেজ সম্ভাবনা কম থাকবে। তাহলে যদি বাচ্চা শর্টেজ হয় তোমাকে কিন্তু কৈফিয়ত দিতে হবে কোম্পানিকে। আর সেটা তোমার বাচ্চার দাম, যে দানা খেয়েছে, সমস্ত কিছুর কৈফিয়ত খোসারত তোমাকে দিতে হবে। তো এই জন্য বলছি তোমরা অবশ্যই বাচ্চা কাউন্টিং করে নেবে। তো আজকে আমি বাচ্চা আসলে বাচ্চা আমি 2বার কাউন্টিং করবো। একবার ওরা করবে কাউন্টিং, তারপর আমি একবার করবো কাউন্টিং। 2বার কাউন্টিং হবে আজকে। তো ফাইনালি বাচ্চা কিন্তু চলে আসছে। এই যে দেখছো বাচ্চা চলে আসছে। তো এই বাচ্চাটা কিন্তু আজকে ভোরবেলা দিয়ে গেল, কারণ সন্ধ্যাবেলায় দেয়নি, গাড়ির প্রবলেম ছিল আসতে পারেনি, তো এই জন্য ভোরবেলা দিয়ে গেল। তো এই দেখছো বাচ্চার কুলোটি কিন্তু খুব ভালোই আছে। বাচ্চা দেখছো সবগুলা বোর্ডিংয়ে কিন্তু বাচ্চা দেওয়া হয়ে গেল। তো বাচ্চার কন্ডিশনও ভালো আছে, মানে কি বলবো আর, খুবই এক্সাইটেড। মানে সকাল সকাল বাচ্চা দিছে, তো মানে সারাদিনের রৌদ্রে মোটামুটি বাচ্চাটা ফ্রি হয়ে যাবে। তো
তো দিনের বেলা বাচ্চা দিলে খুবই ভালো লাগলো। তো রাত্রেবেলা দিলে কি হয়, সন্ধ্যার টাইমে দিলে বাচ্চাটা কিন্তু মানে ঘরের টেম্পারেচারটা ভালো থাকে না, তো সকালবেলা দিলে ঘরের টেম্পারেচার কিন্তু ভালো থাকবে। তারপরে এই যে দেখছো বোর্ডিংয়ে পেপারে কিন্তু আমার খাবার টাবার দেওয়া শেষ, দেখছো কত সুন্দরভাবে পেপারে খাবার খাচ্ছে। তো সমস্ত পাখি কিন্তু মানে পুরো এক্সাইটেড আছে খাওয়া দাওয়ার জন্য। তো এই কিছুক্ষণ আগে কিন্তু বাচ্চাটা দিয়ে গেছে। তো চলো বাকি বোর্ডিংগুলোতে যাই। তো এই দেখছো, আর বাচ্চা কিন্তু আমি সমস্ত বাচ্চা কিন্তু কাউন্টিং করে নিছি। তো এটাতে এই যে দেখো এলইডি লাইট আছে, এই জন্য কিন্তু লাইটটা ফোকাসিং করছে, ক্যামেরায় ওটা অতটা বোঝা যায় না। তো এই দেখছো বাচ্চা কিন্তু একদম কিউট বাচ্চা আছে, সুন্দর বাচ্চার কিন্তু এবার মানে ক্লোটাই ভালো আছে। এই যে একটা কালো পাখি আসছে, কালো বাচ্চা আসছে, দেখো কালোটা কিন্তু খুবই সুন্দর, দেখছো। তো দুইটা কালো আসছে, ওই যে একটা কালো, এই যে একটা কালো। তো বাচ্চা দেখে কিন্তু আমার খুব পছন্দ হয়ে গেছে, কারণ বাচ্চা খুবই ভালো, দেখছো। তো ভালো মন্দ এখন বুঝবে না, তো মোটামুটি 10-12 দিন না গেলে বোঝা যাবে না, তো সেটা ট্রিটমেন্টের উপরে নির্ভর করবে। তো এই যে দেখছো বাকি বোর্ডিংগুলোও খুব সুন্দর আছে। এই যে এটাতেও একটা কালো বাচ্চা আসছে। তো এই দেখছো বাকি বোর্ডিংগুলোর অবস্থা। তো মুরগি কিন্তু আমার খুব ভালো লাগলো তো দেখে। আর যেটা মেন বিষয় হচ্ছে, আমি কিন্তু বাচ্চা কিন্তু কাউন্টিং করে নিছি, কারণ ওই সময়টাতে আমি মানে খুব ব্যস্ত ছিলাম, আর মানে একা একা ছিলাম, তো এই জন্যই আমি ভিডিও করতে পারিনি। বাচ্চা কিন্তু আমি সমস্ত বাচ্চাকেই কিন্তু কাউন্টিং করে নেওয়া হয়েছে, কারণ গাড়িতে যে লোক আসছিল কোম্পানির লোক, সে লোক একবার গুনে দিছে, তারপরে আমি আবার রিটার্ন বাচ্চাটা গুনে নিছি, কারণ নাহলে কিন্তু বাচ্চা শেষে শর্টেজ হলে সেই শর্টেজটা আমাকে ভরতে হয়। তো এই জন্য বাচ্চা আমি কাউন্টিং করে নিছি। তো দেখছো ফার্মের লুক একদম খুব সুন্দর আছে এখন। তো সকালবেলা কিন্তু মানে এই টিঙ্গারে কিন্তু চিনি জল দেওয়া ছিল, মানে চিনির জল মোটামুটি 1 কেজি চিনি আর মোটামুটি 50 লিটার জল সমস্তটাতে দিয়ে মিক্সড করে দেওয়া হয়েছে সকালবেলায়। তো বাচ্চা আসার আগে মানে এটা দেওয়া ছিল, তো বাচ্চা খাওয়া দাওয়া করছে। এখন আমাকে জল দিতে হবে, একটা অ্যান্টিবায়োটিক আছে, সেই অ্যান্টিবায়োটিক দিয়ে জল দিতে হবে, সেটা কোম্পানির। আমি চলো অ্যান্টিবায়োটিকের কাছে যাই। তো এই যে বন্ধুরা দেখছো, বাচ্চা আসার আগে চিনি জল দিবে, তারপরে এই যে রেসো, এই যে যে মেডিসিনটা, এই মেডিসিনটা খাওয়াবে। তো এটা লিটারে 1 গ্রাম করে দিবে। তো জলে এই যে আমার এখানে জল আছে, তো পাত্রে এখানে আমি 1 গ্রাম করে দিয়ে দেবো লিটারে, এখানে 50 লিটার জল আছে। তো এই যে দেখছো মুরগি, তো আমি খাওয়াবো এখন, জলটা দিব। তো এই যে বন্ধুরা দেখছো, তো আমার কিন্তু ওই জল দেওয়াটা শেষ। এই দেখো কত সুন্দর একদম পরিষ্কার জল দিয়ে দিলাম বাচ্চাকে। তখন বাচ্চাগুলোকে এখন তাড়ায় দেবো। তো তাড়ায় দিলে কি হবে, এরা উঠবে খাবে, কারণ প্রথম একদিন 3-4 দিন খুব ভালো করে তাড়াতাড়ি করে খাওয়াতে হবে, নাহলে কিন্তু পাখিটা উঠবে না। তো পরবর্তীতে কিন্তু এইগুলোর সমস্যা আসে। তো এই জন্য পাখিকে বারবার 2-1 ঘন্টা পর পর পাখিটাকে উঠায় দিতে হবে, তাড়ায় দিতে হবে, তাহলে পাখিটা সুন্দর খাওয়া দাওয়া করবে। তো এই যে দেখছো সবাই কিন্তু দালা দালা হয়ে শুয়ে থাকে, এই পাখিগুলো কিন্তু উঠায় উঠায় দিতে হবে। তো এই যে দেখছো সব বোর্ডিংয়ে কিন্তু সেম একই কেস, পাখি কিন্তু দালা দালা হয়ে আছে। আর যে ড্যাম পেপারগুলা, যে পেপারগুলো ভিজে যায় জলের পাত্র, এখানে এইগুলো কিন্তু চেঞ্জ করে দিতে হবে। তো এই দেখছো সমস্ত পাখি, সমস্ত বোর্ডিংয়ে জল দিয়ে দিলাম, এখন সবগুলো পাখিকে আমি তাড়ায় তাড়ায় দিচ্ছি। তারপরে যেহেতু আমার কাজ, একটা কথা বলবো তোমাদেরকে আমি, চুল এই যে দেখছো সমস্ত পাখি কিন্তু উঠে গেছে, এখন দেখো জল, সুন্দর জল খাবার খাবে। তো আরেকটা বিষয় বলছি বন্ধুরা, যে বিষয়টা হচ্ছে, তো বন্ধুরা আরেকটা বিষয় হচ্ছে কি বলতো, যে তোমাদের ফার্মে যে লাইন সুপারভাইজার আসে ভিজিট করতে, সে কিন্তু কিচ্ছু জানে না, শুধু জানে কি খাতাটা লিখতে, মর্টালিটি লিখতে আসে, আর কয় বস্তা দানা খেয়েছে, আজকে কত খাবে, ও শুধু এই হিসাবটা তোমাকে দেবে, আদার্স তোমাকে কিছু দেবে না। তো এই জন্য আমি বলছি সমস্ত ফার্মার ভাইদের, যে লাইন সুপারভাইজারের কথা যদি কাজ করো, ফার্ম চালাও, তো কিন্তু তোমার পথে নামতে হবে। তো ফার্ম করে কিন্তু কিছু করতে পারবে না ভবিষ্যতে। তো ওই জন্য বলছি লাইন সুপারভাইজারের কথা কানে নেবে না, ওর কথা কিছু পার্সেন্ট ভালো, মানে সঠিক, যে ওরা যা জানে তার থেকে কিন্তু একটা ভালো ফার্মার কিন্তু অনেকটা জানে, কারণ সে ফার্মার নিজে কাজ করছে, যত জল খাবার দানা দোনা ও ফার্মার নিজে দিচ্ছে, ওর কিন্তু একটু ওই ডাক্তারের থেকে কিন্তু
ওই ফার্মারের অভিজ্ঞতা বেশি থাকে। তো আমি যে বিষয়টা বলছি, তো গত লটটা আমার লাইন সুপারভাইজারের কথা ধরে মানে আমার লটটা কিন্তু খারাপ হয়ে গেছে। তো এমন এমন অ্যান্টিবায়োটিক ইউজ করছে, মানে কি বলবো আর, মুরগি মানে শুকিয়ে গেছে একদম। যে ওজন আসার কথা ছিল সেই ওজন আসেনি, মুরগি অলরেডি মর্টালিটি হয়ে গেছে হাই অ্যান্টিবায়োটিক খাওয়ার জন্য। তো আর যে বিষয়টা আমি বলছি এখন, তো এই যে আমার মুরগি এই লটটা নিয়েছি, তো দেখছো মুরগি কিন্তু সুন্দর আছে। আজকে কিন্তু মানে প্রথম দিন, আজকে মানে একদিন আজকে মুরগি বয়স। তো আজকে থেকে আমি বলছি যে লাইন সুপারভাইজারের কথা আমি শুনবো না। তোমরা কোন ফার্মার আছো, কি করো না করো, তো কথা শুনো বা না শোনো, কিন্তু আমি লাইন সুপারভাইজারের কথা শুনবো না। সে ম্যানেজার আসুক, সে যে আসুক, কোম্পানি আমাকে মাল দিয়েছে, সে ওনার মর্জি মতো মালটা নিবে, ওনার কথা মতো আমি কাজ করব না। কারণ যেহেতু আমাকে দিছে, আমাকে কিন্তু রেজাল্ট করতে হবে। আমার যদি রেজাল্ট হয় তবেই কিন্তু আমাকে কোনো বেনিফিট দিবে, ঠিক আছে? তো যেটা রেজাল্ট হিসেবে কিন্তু আমাকে টাকা দেয়, ঠিক আছে? আজকে যদি আমার রেজাল্ট ভালো হয়, মুরগি তাড়াতাড়ি দিবে। যদি আজকে রেজাল্ট ভালো হয়, সমস্ত কিছু আমাকে তাড়াতাড়ি করবে, ঠিক আছে? ভালো বলবে। যদি আজকে আমার খারাপ হয়ে যায়, তো কিন্তু কোম্পানিতে কেউ আমাকে দেখতে পাবে না, ঠিক আছে? দূর ব্যবহার করবে। তো এই জন্য বলছি, ভালো করো, লাইন সুপারভাইজার কথা শোনো না। ওরা বলছে তামিলনাড়ু থেকে ট্রেনিং করে আসছে, সে দিল্লি থেকে ট্রেনিং করে আসছে, ওইসব কিছু না। ওসব তোমাকে ভুয়া কথা বলবে। ওরা কোনো ট্রেনিং ফেনিং দেয়নি, ঠিক আছে? ওরা ফার্মে ভিজিট করে করেই ফার্মারের কাছ থেকেই শিখে গেছে। তো আজকে তোমাকে একটা মেডিসিন দেবে ইউজ করতে, তো সে বলবে যে এটা মেডিসিন ওই ফার্মে দিয়েছি, কাজ করছে, তো তোমার কেন কাজ করবে না? এইভাবে কিন্তু ফার্মগুলোকে শেষ করে দেয় লাইন সুপারভাইজার। তো বন্ধুরা, লাইন সুপারভাইজার কথা তোমরা কে ধরো, আমি কিন্তু শুনবো না। আমার এই ভিডিও যদি কোনো ফার্মার ভাই বা কোনো লাইন সুপারভাইজারের কাছে গিয়ে থাকে, তো হয়তো সে খারাপ পাবে, ঠিক আছে? কোনো লাইন সুপারভাইজার, সব লাইন সুপারভাইজার সমান না। কিন্তু যেহেতু আমার ক্ষেত্রে যেটা হয়ে গেছে, তো আমি কি বলবো, এই লাটটা আমি সমস্ত ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে দেখিয়ে দেবো যে কীভাবে কী হয়, ঠিক আছে? তো চলো, আজকে আমার প্রথম দিন, তো শুরু করা যাক। তো কাজ তো আমি করে ফেললাম সকালবেলা, অনেকটা কাজ করে ফেলছি, এই যে দেখছো। তো আমি আরও কাজ করব। কাজের তো শেষ নেই ফার্মের, যেহেতু বাচ্চা দিছে এখন, আজকে থেকে রোজই কাজ আছে। তো তোমরাও আমার রোজই ভিডিও পাবে। তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব বা পাশে থেকো এরকম পোলট্রি ফার্মের ভিডিও দেখার জন্য। যেহেতু আমি ছোট ফার্মার ভাই, তো ইনফরমেশন যতটুকু পারবো দিব। তোমরা কিন্তু চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে রোজই ভিডিও দেখার জন্য ফার্মের।